দূর দেশ থেকে এক ভ্রমণকারী ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় এক অচেনা গ্রামে এসে পৌঁছায়। সারা দিন হাঁটতে হাঁটতে শরীরে আর কোনো শক্তি নেই, পেটেও এক ফোঁটা দানাও যায়নি, কাঁধে একটা ঝোলা ব্যাগ। এই রোদে আর কত দূর হাঁটবো রে বাবা, পেটটা খিদেতে মোচড় দিচ্ছে। যদি একটু ভাত আর পানি জুটতো আজ হয়তো বাঁচতাম। যার পাশে তাকিয়ে দেখে কোথাও একটা মানুষও নেই। সামনে এগিয়ে যেতে দূরে একটা বাড়ি চোখে পড়ল। ওই ঘরে বোধহয় কেউ আছে, যদি একটু ভাত চাই হয়তো মায়া করে দিবে। পেটটা খিদেতে মোচড় দিচ্ছে, পা দুটোও কাঁপছে, আর হাঁটতে পারছি না। এগিয়ে গিয়ে দেখি ভাত দেয় কিনা। মা, ও মা, কেউ কি আছো বাড়িতে? আমাকে একটু খাবার খেতে দিবে? কে আপনি? এই ভর দুপুরে এখানে কি করছেন? কিছু চাই আপনার? আমি এক পথের মানুষ গো মা, সারাটা দিন কিচ্ছু মুখে তুলি নাই, পেটাও খিদেতে পড়ছে। একটু ভাত, এক গ্লাস পানি পেলে বড় উপকার হতো মা। সারাদিন কত ভিখারি আছে বাড়ির সামনে, আমি কি সবাইকে খাওয়াবো নাকি? নিজের সংসার সামলাতেই হিমশিম খায়। যাও অন্য কোথাও গিয়ে দয়ার ভিক্ষা চাও। মা গো, আমি ভিখারি নই, আমি শুধু একটু ভাত চেয়েছি, ভিক্ষা নয়। এক মুঠো ভাত দিলেও চলবে মা, সারাদিন কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক মুঠো। এখন তো সবাই এমন বলে, আর শেষে হাঁড়িটা খালি করে দেয়। নিজের সংসার সামলাতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর আমি লোককে বসিয়ে খাওয়াবো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মহিলাটি বাড়ির ভিতর থেকে এক মুঠো চাল এনে দেয়। এই নাও, এই চালগুলো দিলাম, যাও এটুকু দিয়েই পেট ভরাও, বুঝলে? নিজের হাঁড়ি ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন, তবুও মনটা কেমন করে উঠলো, তাই না বলতে পারলাম না। চালগুলো হাতের তালুতে নিয়ে সযত্নে ঝোলায় রাখে। তোমার এই সামান্য দানটাই আমার কাছে আশীর্বাদ হয়ে রইল। পেটটা না ভরলেও মনটা ভরল তোমার এই সামান্য দয়া। মনে রেখো, আজ তুমি যা দিলে তার থেকে বড় কিছু একদিন তোমাকে কেউ ফিরিয়ে দেবে। ভ্রমণকারী ধীরে ধীরে ওখান থেকে চলে যায়। আজকাল কত রকমের মানুষ আসে, মুখে দয়ার কথা বলে, আর ভিতরে কে জানে কি চাল চলে। আমি তো আর বোকা নই, সবাই মায়া দেখিয়ে নিজের স্বার্থটাই দেখে। অচেনা ভ্রমণকারীটি চলে গেলেও সেই এক মুঠো চাল যেন মহিলার মনে একটা অদ্ভুত ঢেউ তুলে দেই। এই মানুষগুলোরও না সারাদিন ঘুরে বেড়ায়, কাজকর্ম কিছু নেই, শুধু খাওয়ার ধান্দা, অন্যের দরজায় গিয়ে মায়া দেখায়। মা, ও মা, ও লোকটা কে ছিল? আমি দেখলাম তোমার সাথে কথা বলছিল। একটা ভিখারি ছিল রে বাবা, ভাত চাইছিল। আমি বললাম যাও নিজের মতো খুঁজে খাও, কিন্তু সে কিছুতেই যেতে চাইলো না। তাই রেগে গিয়ে কয়েকটা চালের দানা দিলাম। ওই কটা চাল দিয়ে কি বা করতে পারবে, পেটও ভরবে না। এক মুঠো চাল? মা, সত্যি তুমি তাকে শুধু চাল দিয়েছো? চাল খেয়ে কেউ পেট ভরাতে পারে নাকি? আহারে, মানুষটা কত কষ্টে ছিল দেখছো না? একটু ভাত দিলেই বা কি ক্ষতি হতো বলো? এই জন্যই তো চাল দিয়েছি। আমি বোকা নাকি যে হাঁড়ির ভাত ভিখিরিদের খাওয়াবো? নিজের ঘরের ভাতই এখন কম পড়ে যাবে। ঠিক তখনই রফি কাকা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাতাসে এক অদ্ভুত সুন্দর গন্ধ পেয়ে থেমে যায়। গন্ধে কৌতূহল হয়ে বেড়া পেরিয়ে ভেতরে চলে আসে। এই রে বৌমা, আজ তো চুলার ধোঁয়া আকাশ ছুঁয়েছে। কি রান্না হচ্ছে? গন্ধে তো মন ভরে গেল। তেমন কিছু না, ভাত, ডাল আর আলু ভাজা করেছি চাচা। একটু ভালো করে রান্না করেছি আজ, কিন্তু কি আর বলবো, এক ভিখিরি এসে সব মেজাজটাই নষ্ট করে দিল। এমন সময় এসে ভাত চায় যেন আমি তার জন্যই রান্না করেছি।
গরিব মানুষকে এক মুঠো ভাত দিলে ঘর কখনো খালি হয় না রে বৌমা। দয়া করলে মন ভরে যায়, তুই তাও বুঝলি না রে। ওইসব পুরনো কথা চাচা, ছোটবেলা থেকেই শুনে আসছি দয়া করলে ঘর ভরে যায়, কিন্তু আমি দেখি যারা বেশি দয়া করে শেষে তাদের হাঁড়িটাই খালি থাকে। আচ্ছা বউ, বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, মনে রাখিস এক দানা চালও যদি ভালো মনে দেওয়া যায় সেটা একদিন আশীর্বাদ হয়েই ফিরে আসে। চাচা, আশীর্বাদ যদি সত্যি এমন সহজে ফিরে আসতো তবে গরিব কেউ থাকতো না। আমি বিশ্বাস করি না এসব কথায়। যার ভাগ্যে নেই তাকে কেউ আশীর্বাদ দিয়েও বাঁচাতে পারে না। আচ্ছা বেশ, এখন কিছু বলবো না, সময়ই সব দেখাবে। দেখা যাবে রে বউ, কে কাকে ভাত খাওয়ায়, কে কাকে আশীর্বাদ দেয়, সব একদিন চোখে দেখবি। কালকে ওই ভিখিরির কথাটা বারবার মনে পড়ছে। আজকে সকালটাও কেমন যেন অদ্ভুত লাগছে। আচ্ছা দেখি আগে ভাত গরম করি। মীরা হাঁড়ির ঢাকনা খুলতে যায়, তখন হঠাৎ করে ঘরে এক হালকা বাতাসে হাঁড়ির ঢাকনা খুলে পড়ে মাটিতে। এ কি হলো রে? জানলাগুলো তো বন্ধ, তবুও হাঁড়ির ঢাকনাটা এমন করে খুলে মাটিতে পড়ে গেল। কালকের রাখা ভাত তো ঠিকঠাকই আছে, কিন্তু এই গন্ধটা কেমন যেন অদ্ভুত লাগছে। আজ যেন আরো টাটকা লাগছে। মা, তুমি কি আবার ভাত রান্না করছো? গন্ধে তো আমার পেটটা একদম খালি হয়ে গেল। না রে বাবা, নতুন কিছু না, কালকের ভাতই গরম করতে যাচ্ছিলাম, কিন্তু আশ্চর্য, আজকের ভাতের গন্ধটা যেন নতুন। আমি একবার দেখবো মা হাঁড়িটা। ও মা, এই হাঁড়িটা এমন চকচক করছে কেন? তুমি কি ধুয়ে রেখেছিলে রাতে? প্রতিদিনের মতো আজকেও সকালে কাজে বেরিয়েছে নাড়ু চাচা। ঠিক তখন অচেনা গন্ধ পেয়ে থমকে দাঁড়ায়। বেড়ার ওপার থেকে হাঁক দিয়ে বলে, ও বউ, সকাল সকাল কি দারুণ গন্ধ বেরোচ্ছে রে। বলো তো আজকেও আবার কি রান্না করছো? নতুন কিছু না চাচা, কালকে রান্না করা ভাতই গরম করতে যাচ্ছিলাম, তখনই ঢাকাটা নিজে থেকেই খুলে গেল। আজ গন্ধটা কেমন যেন অন্যরকম লাগছে, কিছু বুঝতে পারছি না। হয়তো সেই ভিখারির আশীর্বাদেই ভাতটা আবার টাটকা হয়ে গেছে রে বউ। দেখিস এখনই হয়তো সে এসে বলবে, মা আমি আশীর্বাদ দিতে এসেছি। চাচা, আবার শুরু করলে তোমার সেই পুরনো গল্প? কোনো ভিখারি আশীর্বাদ দেয় নাকি? যে ক্ষুধার মধ্যেও দয়া দেখতে পারে সেই মানুষই আসল আশীর্বাদ দিতে পারে রে বউ, তুই একদিন বুঝবি। মা, যদি ওই ভিখারিটা আবার আসে, তুমিও কি এবার ভাত দিবে তো? আরে না রে, তুইও শুরু করলি? আমি কি পাগল নাকি? একবার দয়া করেই তো বিপদ রেখে এনেছি, এখন আবার? বিপদ? বিপদ তো এখনো আসেই নাই, হয়তো আমাদের সাথে ভালো কিছুই হবে। ভাতের হাঁড়িটা নিয়ে চিন্তিত হয়ে মীরা বাড়ির উঠোনে বসে আছে, কিন্তু তখনও বুঝে উঠতে পারেনি তার হাঁড়ির ভেতরে শুধু ভাত নয়, লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য। হাঁড়ির ভেতর থেকে আলোর ঝলক ছড়িয়ে পড়ে সারা ঘরে। মীরা ভয় পেয়ে যায়। এটা কি হলো? এত আলো এলো কোথা থেকে? মা, হাঁড়ি থেকে আলো বেরোচ্ছে, এটা কি জাদু হচ্ছে আমাদের সাথে? চুপ কর তুই, কারোর কাছে একটা কথাও বলবি না হাঁড়ি থেকে আলো বেরোনোর ব্যাপারে। লোকে শুনলে হাসাহাসি করবে, পাগল ভাববে আমাদের। রাত নামে, চারদিক নিস্তব্ধ। ঠিক তখনই গতকালের সেই অচেনা বৃদ্ধ লোকটি আবার মীরাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। মাগো, বাড়িতে কেউ আছো? আজ রাতে একটু আশ্রয় দেবে? সারাদিন কিচ্ছু খাইনি মা, খুব ক্লান্ত লাগছে। এই কণ্ঠস্বরটা কেমন শোনা শোনা লাগছে।
তুমি তুমি তো কাল এসেছিলে, আমি তখন তোমাকে কিছুই খাওয়ার মতো দিইনি। মাফ করো বাবা, আমি ভুল করেছি। ভুল সবাই করে মা, কিন্তু যে বুঝতে পারে সেই মানুষ। তুমি তখন আমাকে এক মুঠো চাল দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, দিইনি বললেই চলে, ওটা আমি ঠাট্টা করেই দিয়েছিলাম। আমি জানি তুমি খুশি হয়ে দাওনি। দয়া কখনো ছোট হয় না মা। তোমার সেই এক মুঠো চালেই আশীর্বাদ ছিল, তাই তোমার হাড়ি আজ নিজে থেকেই ভরে গেছে। কিন্তু মনে রেখো, এই আশীর্বাদ টিকবে তখনই যখন তুমি অন্য ক্ষুধার্তদের প্রতি দয়া দেখাবে। অচেনা বৃদ্ধ লোকটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আজ আমি বুঝলাম ভাতের চেয়ে দয়ার দাম বেশি। চল লালু, এই ভাতটা আজ আমরা গ্রামের গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিই। তুমি ঠিকই বলেছ মা, চলো আমরা সবাই মিলে ভাতটা ভাগ করে দেব। পরের দিন সকাল, উঠোনে কয়েকজন গরিব মানুষ বসে আছে। তাদের সামনে ভাতের থালা। মনে হচ্ছিল ভাতটা শুধু তাদের নয়, পুরো গ্রামের সবার। বৌমা, তোমার ভাতটা যেন স্বর্গের স্বাদ। এমন ভাত আমি জীবনে খাইনি রে মা। ঠাকুমা, এখন থেকে প্রতিদিন আমাদের বাড়ি আসবে। এই হাঁড়ির ভাত শুধু আমাদের একার না, পাড়া সবার। এই হাঁড়ি যেন আশীর্বাদের হাঁড়ি মা, যতই দিই তবুও খালি হয় না। সেদিনের পর থেকে হাঁড়ির ভাত সব সময় ভরে থাকত। সেই গ্রামের কোনো মানুষ আর কখনো ক্ষুধায় থাকেনি।